প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আজকে আমার জন্মদিন, কিন্তু সেটা বাবা জানে না। তো কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, হয়তো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তো এই পর্যন্ত অপেক্ষা করুন, আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে এই ভিডিওটা। তো আমি এখন চকলেটগুলো বের করব। বাবা এখন আসছে না। सासू मैं तेरी नजदीकियों का तू खोल दे চলে আসছে বাবা। আসি, ওয়েট। কি খবর? ভালো। সারপ্রাইজ, এগুলো হলো সারপ্রাইজ। বসে বসে এর জন্য টাকা নিলা নাকি এসকে? হ্যাঁ, বুঝতে হয় বিষয়টা। এই পদ্ধতি চলছে এখন নাকি? হ্যাঁ, কখন এর গেছিলা? জন্য আমি এটা আম্মুর সাথে গেছিলাম বিকালের দিকে গেছিলাম। গুড। তো কার জন্মদিন কার? আমার, এটাও জানো না? আমি মনে করছি আমার। এ তুই আন্দাজে জানালে নাকি শুনে, তা আমার জন্মদিন তো পালন করতে হবে নাকি? বাবা, তোমার আবার জন্ম কবে হলো? এই কি কেনা কয়? আমি তো জানতামই না বাবা জন্মগ্রহণ করেছে। কথাবার্তা শোনো গো। এটা রাখো। তাহলে বলো তো দেখি, তোমার কততম জন্মদিন? দেখি কেমন জন্মদিন পালন করো তুমি। কততম বলো? এটা আবার জানতে হবে? কি করছো এটা? কেক এটা ভালো হলো না? কেক। স্বাস্থ্যকর কেক খাওয়া যাবে তো না? ভালো কেক এটা, ফাইন। এই যে পুষ্টিকর কেক। না, যে উপরে অনেক সময় হ্যাঁ। চর্বি জাতীয় থাকে, ওটা খুব খালি পেট ব্যথা তেল করে। তেল ভালোটা তো? এটা ভালোটা। গুড। এখানে লেখা আছে মিম সরকার। আমি চয়েস করেছি কেকটা। কেমন হয়েছে এবার বলো, বলো কেমন হয়েছে? কেক ভালো হয়েছে গো। গুড। তাহলে দর্শক শ্রোতাদেরকে কিছুটা গানটা শোনাও। শুরু করো, বলবো। কেক সামনে রেখে আমার মেয়ের জন্মদিন, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, পড়াশোনা যেন ভালো করতে পারে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আজকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা আজকে, আর আজকে আমার জন্মদিন। তবে স্মৃতি হয়ে থাকবে মিম সরকার, হ্যাঁ, যে তোমার আজকে পরীক্ষা প্লাস জন্মদিন দুটি একসঙ্গে, হ্যাঁ, এক্সাম প্লাস বার্থডে। তো হলো 9-এর পরীক্ষা আর কি। 9-এর পরীক্ষা শুরু হলো মিমে আজকে ইংলিশ হলো। হ্যাঁ, ভালো হয়েছে পরীক্ষা নাকি তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দর্শক শ্রোতা জানতে চেয়েছে, তুমি সকালে পোস্ট দিয়েছো যে কিসের পরীক্ষা। কেউ বলেছেন যে এটা কি ব্লাড টেস্ট পরীক্ষা, নাকি কেউ লিখছে গানের প্রতিযোগিতার পরীক্ষা। আমি আবার উত্তর দিলাম এভাবে মিম, জানো, যে পরীক্ষায় হোক দোয়া করেন। তাই তো, কথা ঠিক। তো যে গানটি দিয়ে তুমি ভাইরাল, সেই গানটি হালকা কিছু একটু শোনাও। আমার মন পাখি, আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। পাখি গেছে আমার উড়িয়া, আহায়া, পাখি গেছে আমার উড়িয়া, আহায়া, পিঞ্জিরা রইছে পড়িয়া। আমার ভাই ভাতিজা কান্দে দেখো, পিঞ্জিরা ধরিয়া। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার
মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। ঠিক আছে, ধন্যবাদ মিম সরকার তোমাকে। ধন্যবাদ বলছি। এখন শোনো, হুম, তো কেকটাকে এরকম রাখে তো লাভ নাই, না। কাটা ছিঁড়া করতে হবে নাকি? আমি একটা পদ্ধতিতে কাটা জানি, সেইভাবে কাটবো। তাহলে ঠিক আছে, তোমার আমি সুন্দর করে কাটতে পারি, দেখবা। তোমার আম্মু, তারপরে আকিব সবাই happy সরকারের birthday বলবা। সবাই বলো হ্যাপি বার্থডে। আমি কাটবো তখন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক মাঝখান আছে। থেকে পুরা কেটে দিব। তাই হ্যাঁ, দেখো আমি একটা বুদ্ধি জানি। ঠিক আছে, হ্যাঁ। ক্যামেরা ভালোভাবে ধরো। হ্যাঁ, দাও। আমাকে শুদ্ধ ধরো না, হ্যাঁ, ধরো। হুম, সব ধরো, সব। পিছন ওকে, দিকে রেডি? নাও। ফেস ধীরো। না, 3 2 1 গো, সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি ইন বাংলাদেশ। হ্যাপি বার্থডে টু বাবা। আমার এটা শুধু করে এক কেক, এক কেকে করে দিছি। এক কেকে 2 বাপ বেটির কেক। সি 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 সি, আল্লাহ। তুমি তো বলছো আমার জন্মদিন করবে না। নাও। দাও আর কাটো এই যে সাইডগুলা। আচ্ছা শোনো হুম, সরকার মিম, কাটবো নি পর, তুমি খাওয়াই। হ্যাঁ দাও দেখি। এত বড় চাকু, কুরবানির চাকু নিয়ে আসছো মনে হচ্ছে। কুরবানির চাকু। প্লাস্টিকের এটা খুব খাইছিল। এত সুন্দর কথা বললা তুমি, আমি অপমানিত হলাম। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আমাকে আগে দাও কেন, তুমি আগে না নাকি আগে খাও? তোমার না জন্মদিন, এই, বোকামি। না না, খাও খাও। আমি আমার খাওয়া খাওয়াই দিতে হয়। একটু কাটে নেই, বা দাঁড়াও। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলছো? আমি তো বলে দিলাম যে পাগল। এখন বলো বিসমিল্লাহ। আপনাদের জন্য এটা, সবাই হা করেন। না, আগে দিয়ে খাবে না, আমরা খাই আগে দেখি ওরা কি বুঝতে পারি কিনা। টেস্ট কেমন লাগতেছে তোমাদের? তোমাদের কেমন লাগছে খেতে? আশা করি অনেক স্বাদ লাগছে। আর একটু খাও খাও। আর একটু খাও। পিঙ্কি কালার তোমাকে ব্লু। আচ্ছা যাই হোক, ব্যাপার না। মেন হুম, তাহলে না, ইডলি কাপ খাবো না বাবা। অনেক টেস্টি। আচ্ছা, এখান থেকে আকিবকে দাও বাবা, আমার ছেলেকে এটা দাও। আমার ছেলে আকিব সরকার, ওরও পরীক্ষা চলছে, আমার ছেলের পরীক্ষা একসাথেই। চলছে। এটা Class কেটে আমার ছেলেকে three-তে দাও। এইটা সব মাখামাখি হয়ে গেল। গুড। খাও। আমি খাবো, তুমি খাও। আমার এগুলো অনেক ভালো লাগে। দেখি ক্রিম, ক্রিম না করিম? একটু জেলি করি। ক্রিম না করিম? ফান করতেছি দর্শক শ্রোতা, মাইন্ড করলে চলবে না। তো তোমার কেমন লাগলো এই সারপ্রাইজটা? ও, এটার কথা তো আলোচনা করে হয় না, আগে খাইয়ে নি তারা। কেক চ্যালেঞ্জ করা হলে আমি একটু খেতে পারবো না। শোনো, হুম আমার একটু সন্দেহ লাগছিল যখন তুমি টাকা চাইলে না, হুম কিন্তু টাকাটা কিছু কিনবা মনে করছি যে হয়তো বা তোমার অন্য কিছু পোশাক টোশাক কিনবা, ঠিক আছে, হুম এটা চিন্তা করছিলাম। কিন্তু যাই হোক, ভালো লাগলো, মনে রাখছো আমার জন্মদিনের কথা, তুমি মনে রাখছো। আমরা ব্যস্ততায় থাকি, হুম সেটাই। না আমি খুশি হয়েছি। দুদিন পর পরই জন্মদিন করবা, খাওয়া যাবে ভালো। তা আবার তোমার কাছ থেকে টাকা নিয়ে, ব্যাপার না। কিন্তু কেকটা কালো হয়ে গেছে নাকি এটা পুড়ে কালো? গেছে এটা। তো ঠিক আছে, প্রিয় দর্শক শ্রোতা, আর একটু বড় করে না মানে। আর হলো মেম সরকার, আজকে 27শে নভেম্বর আমার জন্মদিন, তারিখটা প্রতি- সবাই মনে রাখবেন, উইশ করবেন এই প্রতি 27 তারিখে। কোন দুঃখে ওটা রেখে দেবে? না আমি পারতেছি না, শোনো হ্যাঁ, ওই কি বলে, কি বলে? দর্শক শ্রোতার কাছ থেকে দোয়া চাও যে আমাকে দোয়া করেন, বলো তুমি সবাই আমার জন্য দোয়া করবেন। যাদের কারণে তুমি ভাইরাল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। অবশ্যই অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর আপনারা অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন। পরীক্ষাটা শেষ হলে ইনশাল্লাহ ভালো ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পরীক্ষা শেষ হলে অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য গান নিয়ে আসবো। পরীক্ষার জন্য এখন বন্ধ আছে। তো দোয়া রাখবেন সবাই। তো সে পর্যন্ত নাকি আর কিছু বলবা? মন্দ হোক ভালো হোক,
বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা, তাই না? মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। বাহ, সুন্দর আরেকটা সুন্দর। দেখো, খালি বাবাকে বললে হবে না, মাকেও তো বলতে হবে। কষ্ট পাবে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, বাহ, মায়ের মতো আপন কেহ নাই। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? বাহ, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। তো বাবা, অনেক ভালো লাগলো। পৃথিবীতে বাবা মা বড় নিয়ামত সন্তানদের জন্য। তো দোয়া থাকলো তোমার জন্য, অনেক বড় হও, ভালো মানুষ হও, এটাই কামনা করি। সবার সাথে ভালো আচরণ করো, দীর্ঘজীবী হও। তো ঠিক আছে, দর্শকের কাছে বিদায় নাও। সবাই ভালো থাকবেন, আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা, অবশ্যই জানাবেন। তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ, শুভেচ্ছা।